শুধুমাত্র একটা প্যাকেট মশলা দিয়ে আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা মশলা দিয়ে যে কেউ এই ঝরঝরে চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজির মতো। মুরগির মাংসটা এখন আমি চুলায় বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো নরমাল পানি, দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে মাংসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসটা যখন এরকম ফুটে উঠবে তখনই ঘড়ি দেখে 2 মিনিট রান্না করতে হবে। 2 মিনিট রান্না করার পর আমি চুলা থেকে নামিয়ে মাংসটা আলাদা করে নিব। আর মাংসের পানিটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে আবার আমি মাংসটা রান্না করব। চুলায় দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হবে তখনই আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুরগির মাংসগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি একদমই সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা খুবই সহজে ঝটপট ঘরে থাকা মশলা দিয়ে যে কোনো রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। তো মুরগির মাংসগুলো ডিপ ফ্রাই হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে এখন 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। এখানে পুরো 1 কাপ পেঁয়াজ কুচি আছে। তো পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে এখন আলুটা আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। আলুর সাথে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি। আলুটা ডিপ ফ্রাই হওয়ার পর চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা রান্না করব। যে তেলে আমি পেঁয়াজ, মুরগির মাংস আর আলু ভেজেছি ওই তেলটাই এখানে দিয়েছি। আমি মুরগির মাংসের মধ্যে তেলটা কম দিব, পরে পোলাওতে তেল বেশি করে ব্যবহার করব। এখানে 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 10টা লবঙ্গ, 10টা গোলমরিচ আছে। এখন হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ চীনাবাদাম বাটা। আমি সবসময় বিরিয়ানিতে চীনাবাদামটাই ব্যবহার করি। মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। মুরগির মাংসের পানিটা দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য দিলাম। আর জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এখন ঢাকনা দিয়ে মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে আরও একবার মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো। আমি যখন মুরগিটা কিনছি তখন ছিল 1.5 কেজির মতো। আপনারা মুরগি অবশ্যই 1.5 কেজির মতো কিনবেন। আর মুরগিটা ময়লা পরিষ্কার করার পর যা থাকে পুরোটাই এখানে আছে। শুধুমাত্র মুরগির পাটা ব্যবহার করিনি, আর কলিজা, ঘিলা এগুলো ব্যবহার করা হয়নি। এখন সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা। আমি এই মশলাটা 3 বার করে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের পানি পুরোটাই। আর পানি রাখা যাবে না, পুরোটাই এখানে দিয়ে দিতে হবে। এই পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না করতে হবে। এখন ঢাকনা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। এরই মাঝে আমি পোলাও চালটা রেডি করে নেব। আমি এখানে চিনিগুড়াপোলাও চাল 6 কাপ নিয়েছি। আমি চাউলটা খুব ভালো মতো ধুয়ে ঝাঁঝরিতে রেখে দিব। এই চাউলটা কিন্তু ভেজানো যাবে না, শুধুমাত্র ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে রেখে দিবেন। তো 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন মাংসের সাথে আলুটা দিয়ে দিব। আর এই আলু আর মাংসটা যেহেতু ভেজে নেওয়া, সেজন্য বেশি একটা রান্না করতে হয় না। এখন আমি আরও 1 কাপের মতো পানি দিয়েছি। আর বিরিয়ানি মশলা আরও অর্ধেকটা দিয়েছি, আরও অর্ধেকটা আছে, ওইটা আমি পরে পোলাওতে ব্যবহার করব। কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। খুব ভালো মতো এখন মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মাংসের ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরই মাঝে মাংসের ঝোলটা মাখা মাখা হবে, আলুটাও সিদ্ধ হবে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো কুকিং অয়েল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/4 কাপের মতো। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি। আর পোলাও চালের পানি কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন। ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। যে বিরিয়ানি মশলাটা রেখেছি ওটা পুরোটা এখন দিয়ে দিলাম। এরপর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে।
আর বিরিয়ানি মশলাটা অবশ্যই 3 বার করে ব্যবহার করবেন। তো সাথে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো, 1 চা চামচ চীনাবাদাম বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখন চুলার আঁচ স্লো করে 3 থেকে 4 মিনিট এই তেলের মধ্যে চাউলটা ভেজে নিতে হবে। চাউলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 11 কাপের মতো। আমি কিন্তু মাংসের মধ্যে একটু ঝোল রেখেছি, সেই জন্য আমি 11 কাপ পানি এখানে ব্যবহার করেছি। যেহেতু আমার চাল আছে 6 কাপ, তাই পানিটা ডাবল নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, পানি কিছুটা শুকানো পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো চাউলের পানি কিছুটা শুকিয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর পুরো মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি মশলাটা যদি 3 বার করে ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর একবারে যদি সবগুলো মশলা ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা পাওয়া যায় না। সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল 3 টেবিল চামচের মতো। এরপর খুব ভালো মতো মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। একদম লো আঁচে রান্না করতে হবে। 20 মিনিটের মধ্যে 10 মিনিটের মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে দেখা যাবে কিছু পোলাও শক্ত থাকবে আর কিছু নরম হয়ে যাবে। সেজন্য 10 মিনিটের মধ্যে একবার নাড়াচাড়া করে দিবেন। ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য লো আঁচে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদেরকে আমি বিরিয়ানিটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, আর প্রত্যেকটা ভাত কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও বিরিয়ানিটা অনেক ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।